বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রায়ধনী আমার, যে নয়নে গোবিন্দকে দর্শন করছে, যে প্রেমে গোবিন্দকে ভালোবেসেছে, সে কেবল রাধারানী জানে। সখীগণ তো সেই নয়নে দর্শন করতে পারেনি, সেই প্রেমে ভালোবাসতে পারেনি, তাই তারা পরিহাস করছে। বলছে সখী আমি দেখেছি আমার প্রাণ বধুর বদন পূর্ণিমার চাঁদ, অধর বন্ধু লিখিয়ে কিশলয় বন্ধু, অধর বন্ধু লিখিয়ে কিশলয়ের বন্ধু, তাগে অতি সুমধুর মুরলী কোষানে ভাগিল সন্ধ্যায় কানে, ভাগিল আখির সন্ধ্যাইল কানে, আমার মন প্রাণ হরে নীল, আমার মন প্রাণ হরে নীল, মন প্রাণ হরে নীল, আমার মন প্রাণ হরে নীল, মধুর মোহন মুরলী মোহন মুরলী গানে শোনায় সখী রে আমার মন মন প্রাণে হরে নীল, মধুর মধুর মুরলী গান শুনায়ে আমার মন প্রাণ হরে নীল, সখী রে আমাকে আমাতে আমি নাই রে, আমার মন প্রাণ হরে নীল, সখী আমাতে আমি নাই রে, আমার মন প্রাণ হরে নীল, ওই মধু মধুর মুরলীর গান শুনায়ে আমার মন প্রাণ ভরে নিল, ওই মধুর মুরলী গান শুনায়ে বলিও ললিতায় বিশাখা আমার মন প্রাণ হরে নীল, আমাতে আর আমি নাই, মন প্রাণ হরে নীল, আমাতে আর আমি নাই, মন প্রাণ হরে নীল, আমার মন প্রাণ হরে নীল। সখিরে আরো কি দেখলাম জানিস, যখন আমার এই যুগল নয়ন বধুর যুগল নয়নে পড়ল, দেখলাম যেন যুগল নয়নে নয় রে, তবে কি দেখলি সখী, নয়ন যুগল গিয়ে কিবা নয়ন নয়ন যুগল নয়ন যুগল কি ওই মত্তয়লি রাজে
মতো রাজি অলক্ষিতে এই মূরতি ঘিয়া মাঝে অলক্ষিতে দংশয়ে মূরতি মাঝে। সখিরে আমার যুগল নয়ন যখন প্রধুর ওই নয়ন যুগলে পড়ল, দেখলাম নয়ন যুগল নয় রে, যেন মাতাল ভ্রম। সখীগণ বললেন, রাধে বধুর যুগল নয়নকে তুই মাতাল ভ্রমরের সঙ্গে তুলনা করলি? যে তাই যদি হয়, ভ্রমরের তো পাখা থাকে রে, তা যুগল নয়ন তুই দর্শন করে বলছিস মাতাল ভ্রমর, তাই নয়ন ভ্রমরের পাখা কোথায়? সখীরে নয়ন ভ্রমরের পাকা হলো নয়নের নিবিড়। যখনই নয়নে নয়নে মিলন হলো, ওই যে নয়ন ভ্রমর এই নিবিক নামক পাখা বিস্তার করে আমার এই হৃদয়ে মাঝে এসে বসেছে। পাখা মেলে হৃদয়ে মাঝে এসে বসেছে, মধু পাবার লোভে হুল বিদ্ধ করেছে, বারবার দংশন করেছে। আমি জানি ফুলে যখন ভ্রমর বসে হুল বিদ্ধ করে মধু পান করে, ফুল আঘাত পায় না, ফুল সুখ পায়। কেন? ভ্রমর তার কাছে থাকে। হরিবল হরিবল। কিন্তু এই নয়ন ভ্রমর আমার হৃদয় পদ্মে বসে মধু পান করবার জন্য বারবার দংশন করেছে, কিন্তু এই নয়ন ভ্রমরের যে বিষ আছে, সেই বিষের জ্বালায় আমি জ্বলে পুড়ে মরছি। বল সখী, এই বিষের জ্বালা কেমনে দূরীভূত হবে? তদুত্তরে বৈষ্ণব ভাবা মঞ্জরি ভাবাপন্না গোবিন্দ কবিরাজ তিনি ভক্তিলতার অন্তরালে দাঁড়িয়ে প্রাণ ভরে বলছেন, ওগো রাধে, হে বৃন্দাবন বিলাসিনী, এই অংশে তোমার উপমাটি সমীচীন বটে। ভ্রমর যখন ফুলে বসে হুল বিদ্ধ করে মধু পান করে, ফুল আঘাত পায় না, ফুলে সুখ পায়। কিন্তু যে নয়ন ভ্রমর তোমার হৃদয় পদ্মে বসে দংশন করেছে, এই নয়ন ভ্রমরের বিষ আছে, আর বিষের জ্বালা তুমি ভোগ করছো। তবে এই বিষের জ্বালা কেমনে দূরে যাবে জানো? আমি তোমার চরণের দাসানুদাস হয়ে বলি, গোবিন্দ দাসে কহে সেনা দিঠি বিষে, সেনা দিঠি বিষে, আর না পিতে অধর সুধা বলকে বাজি আইসে। না পেতে অধর সুধা কে বাজি আইসে। ওগো রাধে, ওগো বৃন্দাবন বিলাসিনী, ওই নয়নে ভ্রমরের বিষের জ্বালা তোমার দূরে যাবে। যদিও কৃষ্ণ ভ্রমরে একেবারে তোমার কাছে এসে তোমার চরণে চরণ দিয়ে, হৃদয়ে হৃদয়ে দিয়ে, বাহুতে বাহু ধরা ধরি করে, অধরে অধর দিয়ে অধর সুধা পান করায়, তবে তোমার ওই বিষের জ্বালা দূরে যাবে। আমরা আশার আসে ছুটে এসেছি, আমরা আশার আসে ছুটে এসেছি, আমরা আশার আসে ছুটে এসেছি। অধর সুধা পান করিব বলে আশার আসে ছুটে এসেছি। অধর সুধা পান করিব বলে কৃষ্ণ গোবিন্দ বলে আশার আসে ছুটে এসেছি, আশার আসে ছুটে এসেছি, আশার আসে ছুটে এসেছি। হরি বল হরি বল। আমরাও সংসারের তাপিত জীব, আমরাও চিতাব জ্বালায় সদাই জ্বলে পুড়ে মরছি। তাই সংসারের ওই জ্বালা নিবারণের জন্য ছুটে এসেছি। এই ভক্তির আসনে সবাই বসেছেন, আমিও এসেছি। হরিবল। কেন? জ্বালা নিবারণ করবার জন্য। দেখুন, আমরা সংসারী জীব, আমাদের প্রত্যেকের কষ্ট দুঃখ আছে বাবা। যার আছে তার হারাবার জন্য দুঃখ, যার নেই তার পাবার জন্য দুঃখ। একটা না একটা দুঃখ আছে, প্রত্যেকের দুঃখ আছে, কিন্তু কোনো দুঃখটা সম অংশে কম নয়। মানুষ যেমন তার দুঃখটাও তেমন। একটা চাকরিজীবী, একটা ব্যবসায়ী,
একটা কৃষিজীবীর প্রত্যেকের দুঃখ কিন্তু আছে, কোনো দুঃখটা সমপরিমাণে কম নয়। হরিবল। তা দুঃখ ভোলা যায় কেমন করে? দুঃখ কেমন করে যাবে মা? দুঃখ কিসে যায়? বলে আনন্দ পেলে দুঃখ পাওয়া, দুঃখ দূরীভূত হয়। শ্রীবিষ্ণু আনন্দ পেলে দুঃখ দূরীভূত হয়। বলে আনন্দটা পাওয়া যাবে কেমন করে? মহাজন বললেন আনন্দ পাওয়া যায় রস পান করলে। রস পান যদি কেউ করে তাহলে আনন্দ পাবে। রাধে রাধে। তবে যে রস পান করতে বললেন এই প্রাকৃত জগতের কোনো রস নয়। হ্যাঁ, আমরা কি করি? আমরা সবটাই ভুল ভেবে নিই, আর আমাদের যে পথটা সহজ হয় সেই সহজ করে নিই। যদি কঠিন পথ থাকে আমাদের মতো করে নিই। মহাজন বলেছে রস পেলে আনন্দ পাওয়া যায় না। সংসারে যদি মাকে একটু পাগলি গুটিয়ে বসে, হরি বল, পা গুটিয়ে বসে হরিকথা শুনতে গিয়ে সম্মুখে পা বিস্তার করতে নেই, এটা মনে রাখবেন। জয় শ্রী রাধে রাধে। সংসারে যদি ঝগড়া হয়, অশান্তি হয়, আমরা কি করি? মহাজন বলেছে রস পান করলে আনন্দ পাওয়া যায়। আমরা সুরি দোকান থেকে বড় বড় একেবারে ভাঁড় ভরে বড় বড় বোতল কিনে এনে অন্ধকারে ঝোপে ঝাড়ে বসে রস পান করি। মহাজন বলেছে না রস পান করলে আনন্দ পাওয়া যায়। হরিব। তবে এটা সে রস নয়। এই রস পান করলে কি হয়? মানুষের আনন্দ তো দূরের কথা, ধীরে ধীরে মৃত্যুমুখী হয়ে যায়। একদিন তার জীবন অবসান অবশ্যই হবে। এ রস সে রস নয়। মহাজনে যে রস পান করতে বললেন, এই জন্মে আমরা যদি পান করি এই জন্মে তো আনন্দ পাবো, জন্ম জন্মান্তর আমরা আনন্দ ভোগ করবো, একটা জন্ম নয়। বলে সেই রসটা জগতের সংসারে তৈরি হয় না, চোখে দেখাও যায় না। প্রশ্ন হলো এমন রস মহাজনে পান করতে বললেন জগতের সংসারে তৈরি হয় না, চোখে দেখা যায় না, তাহলে আমরা পান করব কেমন করে? বলে কর্ণ দিয়ে পান করতে হবে আর হৃদয়ে দিয়ে আস্বাদন করতে হবে এমন রস। হরিবল হরিবল। সেই রস আমাদের পান করতে হবে। মহাজন বললেন তাহলে রসের মূরতিটাকে? বলে রস বৈশ। রস বৈশ অর্থাৎ রসে। আর কিছু বলে গেল না, শুধু জানালেন রসে। কিন্তু আমাদের তো হৃদয়ে প্রশ্ন জাগে রসের মূরতিটা কে, আমাদের জানতে হবে। তাই জানার জন্য একদিন এক নদীর তীরে গেলাম, দেখলাম বৃক্ষ মূলে এক সাধু পরা নেংটি পরা সাধু বাবা বসে আছে। হ্যাঁ, নেংটি পরা সাধু বাবা বসে আছে। দেখে বলল এই কাছে এসো, রসের মূরতির সন্ধানে এসেছো? আমি রসের মূরতির সন্ধান দেব। জিজ্ঞাসা করলাম আপনি কে? বলে আমি কে? আমি হলাম শুকদেব গোস্বামী। নিতাই গৌর হরিবল হরিবল। আমি হলাম সেই শুকদেব গোস্বামী। আমি রসের মূরতির সন্ধান দেব। জানতে চাও রসের মূরতি কে? পিবত ভাগবতে রসমালয়ম। শ্রীমদ ভাগবতে হলো সেই রসের মূরতি। আর এর থেকে যদি বেশি কিছু জানতে চাও তাহলে বৃন্দাবনের রজে গড়াগড়ি দাও মুখে জয় রাধে গোবিন্দ বলে। মাগো, প্রাকৃত জগতের রস, খেজুরের রস, তালের রস, আখের রস গাঢ় হলে কি হয়? চিনি হয়, গুড় হয়, মিশ্রি হয়, তাই না? আর অপ্রাকৃত শ্রীমদ ভাগবত রস গাঢ় হলে কি হয়? আমার গোবিন্দ হয়। তাই তো আমরা তাকে বলি রসের কলানিধি, রসের গুণনিধি, কত নামে আমরা তাকে ডাকি। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আজকের আমরা রস পান করছি এই হরিবাসরে ভক্তির আসনে বসে। জয় শ্রী রাধে। জয় নিতাই। স্বজনীরে কি হলো আমার, আর কিবা ও ও বয়সে, অল্প বয়সে মোর আমরা সে অল্প বয়সে মোর স্বামী রসে জর জর না সুখীর না জানি দেহ
পরিণামে পরিণামে গো ও ও এই বয়সে কেন আমার এমন হলো আর কিবা বয়সে সজনী রে কেন এই বয়সে আমার এমন হলো এই বয়সে কেন এমন হলো আমার পরি না তো ভালো নয় রে এই বয়সে কেন এমন হলো আমার কাঁদতে কাঁদতে জন্ম গেল এই বয়সে কেন এমন হলো আমার কাঁদিতে কাঁদিতে জন্ম গেল এই বয়সে কেন আমার এমন হলো কাঁদিতে কাঁদিতে জন্ম গেল এই বয়সে কেন আমার এমন হলো কাঁদিতে কাঁদিতে জন্ম গেল আমার পরিণাম তো ভালো নয় রে এই বয়সে কেন এমন হলো বলি আরো তো দিন পড়ে আছে এই বয়সে কেন এমন হলো আরো তো দিন পড়ে আছে এই বয়সে কেন এমন হলো আরো দিন পড়ে আছে এই বয়সে কেন এমন হলো আরো দিন পড়ে আছে এই বয়সে কেন এমন হলো আরো দিন পড়ে আছে এই বয়সে কেন এমন হলো আরো দিন পড়ে আছে এই বয়সে কেন এমন হলো আমার কাঁদতে কাঁদতে জন্ম গেল বয়সে কেন এমন হলো আমার কাঁদিতে কাঁদিতে জন্ম গেল এই বয়সে কেন এমন হলো আমার কাঁদিতে কাঁদিতে জন্ম গেল এই বয়সে কেন এমন হলো কাঁদিতে কাঁদিতে জন্ম গেল এই বয়সে কেন এমন হলো এই বয়সে কেন এমন হলো আর কিবা ও অল্প বয়সে মোর অল্প বয়সে মোর ওই স্বামী রসে জড় জড় অল্প বয়সে মরা সমর সে চার চার সখী না জানি কি না জানি কি সখী না জানি কি হবে পরিণামে 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 পরিণামে
না জানি কি হবে পরিণাম, পরিণাম পরিণাম। পরিণামে তো ভালো নয় রে, পরিণাম তো ভালো নয় রে, বিশাখা পরিণামে তো ভালো নয় রে, বিশাখা পরিণাম তো ভালো নয় রে। সখী কেন আমার এমন হয়? এই বাদির ঘরে বসে থাকি, বধূর চিন্তা করি, তাতে আমার কি হয় জানিস? আমি সর্বত্র আমার প্রাণ বধূকে দর্শন করি, মনে ভাবি না না আমার প্রাণ বধূর রূপ আমি আর দর্শন করব না। এই ভেবে আমি যখন যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখে, যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখে, নয়ন মুদে থাকি সখী রে ললিতা সখী রে প্রাণ সখী রে, যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখে, যদি নয়ন মুদে থাকে অন্তরে গোবিন্দ দেখে, আমার নয়ন মেলিয়া দেখি স্বামী 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 আমার নয়ন মেলিয়া দেখি স্বামী স্বামী স্বামী। কি হলো আমার? আমি এই বাদির ঘরে বসে যেদিকে নয়ন দিই সেদিকে আমার প্রাণ বধুর রূপ মাধুরী আমি দর্শন করি। মনে ভাবলাম ওই রূপ দর্শন করব না, কেন আমার তো বাদির ঘর, আমি ওই রূপ দর্শন করে স্থির থাকতে পারি না। তাই নয়নে যখন মুদিত করলাম দেখলাম সেখানেও অর্থাৎ আমার অন্তর মাঝে আমার গোবিন্দ বসে আছে, সেই অন্তর মাঝেও আমি গোবিন্দ রূপ দর্শন করছি। আবার যখন নয়নে মিললাম দেখলাম সম্মুখে আমার বধূ দাঁড়িয়ে আছে। এ কি হলো আমার? হরিবল হরিবল। কবিরাজ গোস্বামীপাদ কলম দিলেন, কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যার অন্তর বাহির কৃষ্ণ প্রেমময় হয়ে গেছে, সে যেদিকে নয়ন দেবে সেদিকে কৃষ্ণ রূপ মাধুরী দর্শন করবে। হরিবল হরিবল। সখী আমি মনে ভাবলাম না, এই বাদির ঘর একটু ত্যাগে করি, আমি ঘরের বাহির হয়ে দেখি বধূকে ভুলতে পারে কি না। দেখবেন যদি কারোর দুঃখ হয় আর দুঃখ নিয়ে যদি ঘরের কোণে বসে থাকে, তার দুঃখ কিছুতেই কমে না, বরং বেড়ে যায়। আর সে যদি পথে বেরিয়ে পাঁচজনের সঙ্গে কথা বলে না, তখন দুঃখটা একটু কমে যায়। তা করুণাময়ী রাধারানী বাদির ঘরে একাকিনী বসে আছে, তাই মনে ভাবলেন আমি বধূকে ভুলবো, পথে বেরিয়ে দেখি। আমি যদি চলি যাই পথে সখী রে ললিতা সখী আমি যদি চলি যাই পথে স্বামী যাই মোরে সাথে সাথে, যদি চলি যাই পথে স্বামী যায় মোর সাথে সাথে। চরণে চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া চলে যায় গো
চলে যায়গা চলে যায় গো, চলে যায়গা সাথে সাথে চলে যায়, আমার সাথে সাথে চলে যায়গা চরণ চরণ দিয়ে সাথে সাথে চলে যায় গো, চরণে চরণ দিয়ে সঙ্গ ছাড়া হয় না গো, সাথে সাথে চলে যায় গো, সাথে সাথে চলে যায় গো, সাথে সাথে চলে যায় গো তে ফিরাইয়া কে সখী রে আমি ভ্রমতে ফিরাইয়া খে, কেউ তো সঙ্গে নাহি দেখি ভ্রম ভ্রমেতে ফিরাইয়া কে কেউ তো সঙ্গে নাহি দেখি থাকি যেন রছিয়া সখী রে ললিতা রে পরাণে সখী রে মরে থাকি এই যেন মুরছিয়া সখী রে সখী রে কহিনু তোদের আগে আমি দাগা পাইলাম সামে দাগে এছাড়ো জীবনের নাহি দায়, এছাড়ো জীবনের নাহি দায়। আমি বড় দাগা পেয়েছি আমি রে, বড় দাগা পেয়েছি রে দাগা পেয়েছি আমি বড় রে। দাগা পেয়েছি আমার রে প্রাণে মধুকে আমার প্রাণে মধুকে বড় ভালোবেসে আমি বড় দাগা পেয়েছি রে, আমার প্রাণ বধুকে আমি ভালোবেসে বড় দাগা পেয়েছি আমার রে। প্রাণে মধুকে বড় ভালোবেসে বলিও ললিতায় অভিষেক আমি বড় দাগা পেয়েছি রে ললিতা, বড় দাগা পেয়েছি রে বড় দাগা পেয়েছি রে সখী আমার প্রাণ বধূ কেন এত কষ্ট দেয়? সখীগণ বললেন রাধে যে করে তার আস তারে করে সর্বনাশ, যদি না ছাড়ে পাস তারে করে দাসের অনুদাস। দেখবেন এই জগতে যারা ভগবান শ্রী গোবিন্দ চরণ আশ্রয় করেছে, আমার গৌর চরণ যারা আশ্রয় করেছে, তাদের কষ্ট দুঃখ হয়। কেন কষ্ট দুঃখ দেয়? তার ভজন করে, চরণ ভজন করে এত কষ্ট দুঃখ কেন আমরা পাই? জানি তাই মানুষ কষ্ট পায় কখন জানেন? যখন ভগবানকে ভুলতে বসে তখন ভগবান কষ্টটা দেয়। আমি জগতে যখন এসেছিলাম খালি হাতে এসেছিলাম, আমি কিছুই সঙ্গে করে আনিনি, আর কিছুই সঙ্গে করে নিয়েও যাব না, একটা সূচ পর্যন্ত নিয়ে যেতে পারব না। রাধে রাধে। কিন্তু এই জগমাঝে এসেছি, আমার যেমন কর্ম আমি ঠিক তেমনি পেয়েছি। একদিনের জন্য ভগবানের সে মন্দিরের দ্বারে গিয়ে বলি না, প্রভু তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, আর কিছু চাই না, এবার চাই তোমার চরণ ভজন করতে। একবারের জন্য কি বলি? আমরা বলি না। আমরা কথায় অনেক কিছু বলি। করিমপুর সাইডে আমি কীর্তনে গিয়েছিলাম, এক গৃহস্থের বারান্দায় দেখলাম একজন বৈষ্ণব ভজন করছে, আখর দিচ্ছে। ওই যে কীর্তনের আখর দেয় না, প্রভু আর যে আমার কেউ নাই গো, তুমি বিনে এই জগতের সংসারে আর যে আমার কেউ নাই গো। বারবার বলছে তুমি ছাড়া এই জগতে আমার কেউ নেই। এমন সময় তার নাতিটাকে পাড়া ছেড়ে ন্যাবলা ধরে ভালো করে দিয়েছে। হ্যাঁ, উদ্যম মধ্যম দিয়েছে, কাঁদতে কাঁদতে এসে বলছে, ও দাদু, ও দাদু। আর কিরে, ওই কীর্তন করছিল, আর যে আমার কেউ নাই রে, নাতির চোখে জল দেখে বলছে, এই কাঁদছিস কেন রে, কাঁদছিস কেন? বলে ওই যে ন্যাবলা আমাকে মেরেছে, চল তো দেখি। আমার একমাত্র বংশের প্রদীপ, তার গায়ে হাত দেওয়া, চল দেখি। তেড়ে গেলেন। আর কিছুক্ষণ আগে এই ব্যক্তি
তিনি আখর দিয়ে বলছিলেন, আর যে আমার কেউ নাই গো, হে প্রাণ গৌর হরি তুমি বিনে আর যে আমার কেউ নাই গো। রাধে রাধে আমরা মুখে বলি যে প্রভু তুমি ছাড়াই জগতে আমার কেউ নাই। সত্যই কি আমরা ভগবানের চরণে নির্ভরশীল হতে পারি? আমি ভগবানের উপরে দায়িত্ব দিয়েছি যে আমার যা কিছু আপদ বিপদ ভালো মন্দ সব তোমার চরণে নিবেদন করলাম, তুমি রক্ষা করো। কিন্তু নিবেদন করে নির্ভরশীল হয়ে কেউ যদি নিজের উপরে দায়িত্বটা রাখে, তাহলে ভগবানকে অবমাননা করা হবে। অপেক্ষা করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। তিনি তো আছে, নিশ্চয়ই রক্ষা করবে। ভগবান কষ্ট কখন দেয়? যখন সুখের দিন আসে, মানুষ যখন ভগবানকে ভুলতে বসে, তখন ভগবান কষ্ট দেয়। ভক্ত যদি ভগবানকে ভুলে যায়, ভগবান ভক্তকে ভুলে না। ভক্ত যদি ভজনচ্যুত হয়, ভগবান তাকে ভজনচ্যুত হতে দেয় না। যাতে ভজনচ্যুত না হয় তাই তাকে আঘাত দেয়, কষ্ট দেয়। আর যখনই আঘাত কষ্ট পায়, তখন সে বলে, প্রভু তুমি ছাড়া এই জগতে আমার কেউ নাই। আর ভগবানের নাম যতই বলে, ভগবান তাকে ততই কষ্ট দেয়। কেন? ভক্ত মুখে ভগবান নাম শুনতে বড় ভালোবাসে, তাই বারবার কষ্ট দেয়। তাই কৃষ্ণ ভক্তের, গৌর ভক্তের বড় কষ্ট। করুণাময়ী রাধারানী বললেন, সখী আমার বধূ আমাকে যত কষ্ট দেবে দিক, দুঃখ দেবে দিক, ক্ষতি নেই। আমি প্রাণ বধূকে সেবা করব, সেবা করার লালসা ছাড়ব না। দেখবেন মরুভূমিতে যখন উট চলে না, উটের খাদ্য হলো কাঁটা। হ্যাঁ, কাঁটা খায়, কাঁটা খেতে খেতে মাড়িতে বিদ্ধ হয়, রক্ত বেরিয়ে আসে। আর রক্তের স্বাদটা তো লবণাক্ত। তা উট চিন্তা করে, মনে হয় কাঁটার স্বাদ বুঝি এইরূপ লবণাক্ত। তাই সে ওই কাঁটা খাবার লালসাটা ছাড়ে না, মাড়ি ছিঁড়ে যায় তাও খেয়েই যায়। তা করুণাময়ী রাধারানী বলছে, সখী আমার প্রাণ বধূ যত কষ্ট দেবে দিক, দুঃখ দেবে দিক, আমি বধূর সেবার লালসা ছাড়ব না। হরিবোল। এবার আমি কিভাবে সেবা করব জানিস? সখীগণ বললেন, রাধে কিভাবে সেবা করবি? তিল তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া, তিল তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া, জনমের মতো রাঙা পায়, রাঙা পায়, রাঙা পায়, রাঙা পায়, জনমের রাঙা পায়, রাঙা পায়। রাধার দেহ নিবেদন, এই রাধার দেহ নিবেদন করব, দেহ নিবেদন, এই রাধার দেহ নিবেদন করব, গোবিন্দের শ্রীচরণে রাধার দেহ নিবেদন করব। গোবিন্দের শ্রীচরণে তুলসী নয়ন বাড়ি দিয়ে রাধার দেহ নিবেদন করব, তুলসী নয়ন বাড়ি দিয়ে রাধার দেহ নিবেদন করব, রাধার দেহ নিবেদন করব। সখীরে, তাতেও যদি বধূ সুখ না পায় কি করব জানিস? ললিতা বিশাখা বললেন, রাধে কি করবি? শোনে সখী, আমি যোগিনী হইয়া যাব ললিতা রে, বিশাখা সখী রে, পরাণ সখী রে, আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডলে পড়িব, যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল পরিব, আমি যোগিনীর বেশ ধারণ করিব, যোগিনীর বেশ ধারণ করে, আমি যোগিনীর বেশ ধারণ করিব, যোগিনীর বেশ ধারণ করে, পথে 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 কেঁদে বেড়াবো, আমি যোগিনীর বেশ ধারণ করিব, ওই পথে পথে কেঁদে বেড়াবো, আমি যোগিনীর বেশ ধারণ করে, মনের জল সার করে আমি পথে পথে কেঁদে বেড়াবো, নয়নের জল সার করে, নয়নের জল সার করে, পথে পথে কেঁদে বেড়াবো। ললিতা বিশাখা বললেন, রাধে যোগিনীর বেশ ধারণ করে পথে পথে
কেঁদে বেড়াবি, কি বলে কাঁদবি সখী রে, কি বলে কাঁদবো জানিস? কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে, কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে, নামে লব মুখে আমার জনম যাইবে সুখে। কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে, আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো এই বৃন্দাবনে। বৃন্দাবনের পথে পথে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, এই বৃন্দাবনে পথে পথে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, এই বৃন্দাবনে পথে পথে মুখে হা কৃষ্ণ গোবিন্দ বলে, পথে পথে কেঁদে বেড়াবো, মুখে হা কৃষ্ণ গোবিন্দ বলে, পথে পথে কেঁদে বেড়াবো, পথে পথে কেঁদে বেড়াবো, যদু কহে এই বাঞ্ছা করে রাধে বৃন্দাবন বিলাসিনী, যদু কহে এই বাঞ্ছা করি রাধে রাধে। করুণাময়ী রাধারানীর পানে চেয়ে চরণের দাসানু দাস পদকর্তা যদুনন্দন দাস বলছে, ওগো রাধে কি তোমার প্রেম? বলি তোমার মতন প্রেমে কবে পা হবে, তোমার মতন প্রেমে কবে বা হবে, তোমার মতন প্রেমে কবে পা হবে, তোমার মতন প্রেমে কবে বা হবে, আমি পথে পথে কেঁদে বেড়াবো, তোমার মতন প্রেমে কবে বা হবে, আমি পথে পথে কেঁদে বেড়াবো, জয় রাধে গোবিন্দ বলে, পথে পথে কেঁদে বেড়াবো, জয় রাধে গোবিন্দ বলে, পথে পথে কেঁদে বেড়াবো, আমার মতন প্রেমে কবে বা হবে। হরি বল সখী শনে করুণাময়ী রাধারানী প্রাণ বধুর রূপের কথা বলতে বলতে অনুরাগ জন্মেছে, তাই আক্ষেপ করছে সখী রে, এ কি হলো আমার প্রাণ বধূকে ভালোবেসে। হরি বল। আলো মরমে সই, আলো মরমে সই, এখন আমার কি না জ্বালা হইল, হলো জ্বালা কালা কানু, ওই না কালা কানুর পিরি, আলো এখন আমার কি না জ্বালা হইল, হলো জ্বালা কালা কানু, ওই না কালা কানুর পিরি, আলো মরণ সই, এখন আমার প্রাণ কাঁদে, ওই আখি ঝুরে আমার প্রাণ কাঁদে, ওই আখি ঝুরে শরীরে আমি কি করি রীতি, ওরে সখী কে করি রীতি, ওলো সখী কে করি রীতি, ওলো সখী কে করি রীতি,
কি না জানা হইল। সখীরে এ কি হলো আমার, কি না জ্বালা, কি না জ্বালা, কি না জ্বালা, কি না জ্বালা। ললিতা রে আমার বলে বলে এ কি না জ্বালা। ললিতা বিশাখা বলছে ওগো রাধে, এ তোর কিনা জ্বালা নয়, এ তোর কিনা জ্বালা নয়, এ তোর কেনা জ্বালা। তখন বলেছিলাম ওই রূপে তুই নয়নে দিস না, ওই রূপে নয়নে দিয়ে তোর এ কি হলো, এ তোর কেনা জ্বালা। করুণাময়ী রাধারানী কেঁদে বলেছে সখীরে আমার একে জন কাঁদে, আরে একে জন ছুরে, একে জন কাঁদে, আরে একে জন ছুরে, একে জন কাঁদে, আরে একে জন ছুরে। সখীরে যে কাঁদে সে ঝুরে না রে, আমার একে জন কাঁদে, আরে একে জন ঝুরে, যে কাঁদে সে ঝুরে না রে। আমার প্রাণ কাঁদে আর আখি ঝুরে, যে কাঁদে সে ঝুরে না রে। আমার প্রাণ কাঁদে আর আখি ঝুরে, যে কাঁদে সে ঝুরে না রে। আমার একে জন কাঁদে, আরে একে জন ঝুরে। সখীরে কি হলো আমার, শিশুকালে হইতে আমি স্বামী অনুরাগী, অনুরাগী রে আজ বলে নয়, শিশুকাল হইতে আমি অনুরাগী, ও রাগী রে আজ বলে নয়। সখীর যে মোরে করিবে মানা, যে মোরে করিবে মানা, যে মোরে করিবে মানা, যে মোরে করিবে মানা, হবে মোদের ভাগী ওরে সখী হবে মোদের ভাগী, ওরে সখী হবে মোদের ভাগী, ওরে সখী হবে মোদের ভাগী রে। আলো মরম এখন আবার কি না জ্বালা হইল। সখীরে খাইতে সোয়াস্তি না পাই, আমার নিন্দ গেল দূরে, ও দূরে রে সোয়াস্তি না পাই, খাইতে সোয়াস্তি না পাই, আমার নীর গেল দূরে, ও দূরে রে স্বস্তি না পাই। বলি কানু কানু করি প্রাণ, কানু কানু করি প্রাণ, কানু কানু করি প্রাণ, কানু কানু করি প্রাণ। দিবানিশি ঝুরে, ওলো সখী দিবানিশি ঝুরে, ওলো সখী দিবানিশি ঝুরে, ওলো সখী দিবানিশি ঝুরে রে। আলো মরম সই এখন আবার কি না জানা হই। নবীন পাউসের মি মরণ না জানে, ও জানে রে ভয় করে না। নবীন পাউসের মি মরম না জানে রে ভয় করে না। ওই কানু অনুরাগে প্রাণ, কানু অনুরাগে প্রাণ, ওই কানু
করুণাময়ী রাধারানী বলছে, সখী আর যে আমি ধৈর্য রাখতে পারছি না, এই বাদির ঘরে বসে আমার প্রাণ বধুর দর্শনের জন্য যে বড় স্বাদ জাগছে। হরিবল হরিবল। আমার একটা গান গাই, হরিবল, বিভাস্তি ওঠ, হরিবল। আমার বধুরে দেখিতে বলো বলো সাদ জাগে ও ললিতা বিশাখা, বহুক্ষণে তারে দেখি নাই রে, আমার বধুরে দেখিতে ও বড় সাদ জাগে আমার বধুরে দে সখী বড় সাদ সাদ জাগে বড় সাদ জাগে ও বড় সাদ জাগে বহুক্ষণে তারে দেখি নাই রে, দেখিতে সাদ জাগে মনে, আমার বড় সাদ জাগিতে এছে, আরে কিবা বড় বড় সাদ মনে, আমার আমার প্রাণ বধূকে দেখিতে সাদ জাগিতে আমার বধূকে দেখিতে সাদ জাগে মনে, 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 আমার বধূকে
জব ধরি হেরি তারে রহিতে না পারি ঘরে, অনুক্ষণ হিয়ার মাঝে যাবে, কি করি মোর কুল লাজে। চিতনালয় এই গৃহ কি করি মোর কুল লাজে। চিতনালয় গৃহ কাজে। বলি তিলয়াধ সোয়াস্তি না পায়, তিলয়াধ সোয়াস্তি না পায়, তিলয়াধ সুয়াস্তি না পায়, তিলয়াধ সুয়াস্তি না পায়। হাসিয়া চাহিল মোরে বিকাইলাম তার আখি ঠারে রে, হাসিয়া চাহিল মোরে আমি বেকাইলাম তার আখি ঠারে রে। সখী রে হাসিয়া চাহিল মোরে বিকাইলাম তার আখি ঠারে রে, উলসিল মজাইলাম তার, কুলসিল মজাইলাম তাই, আমার জাতি কুলো মজাইলা, আমার জাতি কুল মজাইলা, কুলো বিকাইলা, জাতি কুল বিকাইলা। প্রাণে বধূ ওই রাঙা পদে আমার জাতি কুলো বিকাইলা, আমার প্রাণে বধূ ওই ওই রাঙা পায় জাতি কুল আমি বিকাইলা। জাতি কুলো বিকাইলাম জাতি কুলো বিকাইলাম তাই, সখী সাজাই ফুলমালা, আহা সাজায় যৌবন ডালা, আগে ধরি ফুল মালা, সাজায় যৌবন ডালা, আগে ধরি ফুল মালা। সাজায় যৌবন ডালা, আগে ধরি ফুল মালা, যৌবন নিছিয়া দিব যৌবন নিছিয়া দিব তাই, আমি যৌবন নিয়ে ছিয়া দিব যৌবন নিয়ে ছিয়া দিব। সখী রে আমি না শুনিব কারো মন, সুদৃঢ় করিব মন, না শুনিব কারো ললিতারে অভিশাখা, আমি না শুনিব কারো সুদৃঢ় করিব মন, না শুনিব কারণ শোধের কারিব কথা শুনিব না গো, কারো কথা শুনব না রে, আমি কারো কথা শুনিব না আমি গো, কারো কথা শুনব না রে। মুখে যে যায়
আমি কারো কথাই শুনব না গো, আমি লোকে মাঝে ঘোচাইব লোক মাঝে ঘোচাইব সুখী আপনি বিকাবে যে। রাধে রাধে। যারা গোবিন্দ চরণ আশ্রয় করেছে, আমার গৌর চরণ আশ্রয় করেছে, হা কৃষ্ণ গোবিন্দ বলে দেহ মনোপ্রাণ যদি সমর্পণ করে, কেউ যদি বাধা দেয়, কি করছো, এই চরণে সর্বস্ব নিবেদন করছো, না 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 এমন কর্ম করো না, সে কি কারো বাধা শুনবে বাবা? শুনবে না। তাই রাধারানী বলছে আমার বধুর চরণে আমি সর্বস্ব নিবেদন করেছি, আমার এই যৌবন ডালা আমি ফুলমালা ডালা সাজাই আমি বধুর চরণে নিবেদন করব। আমি কারো কথা শুনবো না, লোকে যে যাই বলুক না কেন। সখী রে আপনি বিকাবে যে তারে নিষেধিবে কে, আপনি বিকাবে যে তারে নিষেধিবে কে। কুঞ্জে নিশান উড়াইয়া, চল কুঞ্জে নিশান উড়াইয়া, সখী চল কুঞ্জে নিশান উড়াইয়া, চলো কুঞ্জে নিশান উড়াইয়া। গোপাল দাসের বাণী ও গো শুনো রাধা বিনোদিনী গো, গোপাল দাসের বাণী শোনা রাধা বিনোদিনী গো। ও গো প্রেমময়ী রাধে গোপাল দাসের বাণী ও গো শুনো রাধা বিনোদিনী গো, গোপাল দাসের বাণী শোনা রাধা বিনোদিনী গো। বলি চলো কুঞ্জে হিয়া দরাইয়া, চলো কুঞ্জে হিয়া দরাইয়া, চলো কুঞ্জে হিয়া দরাইয়া, চলো কুঞ্জে হিয়া দরাইয়া। আরে বিলম্ব করো না আরে বিলম্ব করো না রাধে, আরে বিলম্ব করো না আরে বিলম্ব করো না রাধে। এখনই সময়, এখনই বাঁশি বাজবে, তুমি আর বিলম্ব করো না রাধে, ওই এখনই সময় বাঁশি বাজবে রাধা বিনোদিনী, আরে বিলম্ব করো না রাধে, রাধা বিনোদিনী, আরে বিলম্ব করো না রাধে, আরে বিলম্ব করো না রাধে। যে গিয়া দৌড়াইয়া, চলো কুঞ্জে হিয়া দরাইয়া। জয় শ্রী রাধে। হরি বল হরি বল। করুণাময়ী রাধারানী পদকর্তা গোপাল দাস বললেন তুমি কুঞ্জে আগমন করো, এখনই স্বামীর মুরলী বাসবে বাজবে। জয় শ্রী রাধে রাধে নিতাই গৌর হরি বল। সখী শনি ছিলেন রাই কৃষ্ণ আলাপনে, কৃষ্ণ আলাপনে হেন কালে স্বামীর মুরলী বাজে বৃন্দাবনে, বাজে বৃন্দাবনে। হরি বল হরি বল। ও মুরলী রে ও বধূ মুরলী, মুরলী রে ও মুরলী, মুরলী
মুরলী মিনতি করিবারে মিনতি করিবারে মুরলী মিনতি করিবারে মিনতি করিবারে স্বামীর অধরে রইয়া রাধা রাধা নাম লইয়া স্বামীর ধরে রইয়া রাধা রাধা নাম লইয়া স্বামীর অধরে রইয়া রাধা রাধা নাম লইয়া স্বামীর ধরে রইয়া রাধা রাধা নাম লইয়া তুমি মেনে না বাজিও মিনতি করিবারে মিনতি করিবারে মুরলী মিনতি করিবারে স্বামীর অদরে থাকো মুরলী গো তুমি স্বামীর অদরে থাকো রাধা রাধা বলি ডাকো স্বামীর অধরে থাকো রাধা রাধা বলে ডাকো গুরুজন করে অপযশ মুরলী গুরুজন জান করে অপূজা ফল হয় যে জনা ও খল হয় যে জনা সে কি ছাড়ে কল্পনা তুমি কেন হও তার বশ গো তুমি কেন হও তার মুরলী গো মুরলী মুরলী মিনতি করিবারে চলো চলো বৃন্দাবনে এবার চলো চলো বৃন্দাবনে চলো চলো বৃন্দাবনে চলো চলো বৃন্দাবনে সখী চলো চলো বৃন্দাবনে চলো চলো বৃন্দাবনে সখী চলো চলো বৃন্দাবনে 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 চলো চলো সখী বৃন্দাবন চলো চলো বৃন্দাবনে 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 স্বামীর নিকটে যাইব বনমালা দিব পুরাইব মনের সাধবা নিকটে যাইব বনমালা দিব পুরাইব মনে
দাস ভনে শুনো বিনোদিনী, কৃষ্ণ দাস ভনে শুনো বিনোদিনী, তোমার গোবিন্দ বটবা, আরে কারণ এ কারণ, কারণ 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 এ কারণ, কারণ কারণ গো বিনোদিনী রাধে, আর কারণ এ কারণ, ও গো বিনোদিনী রাধে, তোমার গোবিন্দ তোমার বটে, কারণ কারণ গোবিন্দ তোমার বটে, কারণ কারণ গোবিন্দ তোমার বটে, কারণ কারণ গোবিন্দ তোমার বটে। কারণ 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 জানি তাই ভুল ত্রুটি নিজের সন্তানের গানে ক্ষমা করবেন। জয় শ্রী রাধে। পরবর্তী সম্প্রদায় আসছে, আপনাদের রাসলীলা আস্বাদন করাবেন। জানি তাই বিদায়ের কালে দুটি বাহু তুলে প্রাণ ভরে আমার কণ্ঠে কণ্ঠ মিলায় বলুন হরিবোল হরিবোল হরিবোল। শ্যামার হৃদয় কমল সো প্রকট, স্বামী হৃদয় কা ভাবে বৃন্দাবন প্যার বৃন্দাবন, ও বৃন্দাবন প্রাণ বৃন্দাবন, ও বৃন্দাবন। প্রাণ বৃন্দাবন, শ্যামা হৃদয় কমল সো প্রকট, শ্যামা হৃদয় কমল সো প্রকট, স্বামী হৃদয় কা ভাবে বৃন্দাবন, প্রাণ বৃন্দাবন, ও বৃন্দাবন প্রাণ বৃন্দাবন, ও বৃন্দাবন। প্রাণ বৃন্দাবন। রাধে রাধে রাধে। सब सुख सागर रूपी उजागर रहे वृंदावन धाम, सब सुख सागर रूप उजागर रहे वृंदावन धाम, रूप गोस्वामी प्रकट कियो जा, रूप गोस्वामी प्रकट कियो जा, राधा गोविंद लाल वृंदावन, प्यारो वृंदावन, ओ वृंदावन। प्यारो वृंदावन। श्री राधे जय जय राधे श्री राधे, जय राधे श्री राधे, जय राधे श्री राधे, जय राधे श्री जय राधे, जय राधे श्री राधे, जय राधे, जय राधे राधे गोविंद जय जय राधे राधे गोविंद जय, जय राधे राधे गोविंद जय, जय राधे राधे गोविंद जय। श्री गुरु ब्रह्मानंदे निदाय गौर हरि बोल, जय जय श्री राधेश्वर।